হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করব সন্ধ্যার সময় টিফিন জমানোর মতো একটা রেসিপি। সেটা হলো ছোট বড় সকলেরই প্রিয় হচ্ছে চিকেন পকোড়া। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করি সকলেরই ভালো লাগবে। আমি প্রথমে এখানে বেশ কয়েকটা বোনলেস ছাড়া চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের টুকরোগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ আর এক পিস লেবুর কোয়া দিয়ে আমি ভালো করে চিকেনটা মেখে নিলাম। মেখে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো রেস্টে রাখার পর এই দেখো চিকেনটা বেশ সুন্দর সব কিছু কিন্তু ভিতরে একদম ঢুকে গেছে। আর দেখো মেন পার্ট হচ্ছে এটাই, কি আমি এখানে অ্যাড করছি সেটাই চিকেনের মধ্যে বেশ কিছুটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, আর 1 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এখানে 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচি, বেশ কিছুটা কর্নফ্লাওয়ার, আর দিয়েছি বেসন। আর ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। ডিম হচ্ছে একটা দিয়েছি পরিমাণ বুঝে। তোমাদের যতটা চিকেন নেবে ততমান পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি অল্প চিকেন ছিল তাই একটা ডিম দিয়েছি, আর সেরকমভাবেই সমস্ত উপকরণ পরিমাণ মতোই দিয়েছি। বেশি চিকেন হলে কিন্তু সমস্ত উপকরণ বাড়িয়ে দিতে হবে। তাহলে এই দেখো মেখে কিছুক্ষণ কিন্তু রেস্টে রেখে দিতে হবে। সমস্ত উপকরণ মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এই দেখো রেস্টে রাখার পর কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে, আর পেঁয়াজ থেকে একটু জল ছেড়েছে। তাহলে এটা ভাজার সময় আর জল বেশি দেরি হবে না, ভাজতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে দেখো এখানে কথা না বাড়িয়ে আগে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। আর পকোড়াটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে আজকে ভাজবো, কারণ চিকেনটা আজকে কিন্তু কাঁচাই ছিল। আর চিকেনটা যদি আগে কষিয়ে রান্না চিকেন দিয়ে পকোড়া করা হয় সেই পকোড়া কিন্তু টেস্ট লাগে না। তোমরা এইভাবে কাঁচা চিকেন দিয়ে এই রেসিপিটা যদি একদিন করে দেখো অসাধারণ লাগে। সন্ধ্যার সময় খেয়ে দেখো, চিকেন পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে আমার চিকেন পকোড়া একদম রেডি হয়ে গেছে। সমস্ত চিকেনগুলো পকোড়াগুলো এখানে আমি নামিয়ে নিয়ে রেডি করে নিয়েছি একদম। আর আমার মেয়ে কিন্তু এরকমভাবে সস দিয়ে আর পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্য এরকমভাবে সাজিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো আজকে চিকেন পকোড়ার রেসিপি অবশ্যই কিন্তু জানিও। আর এরকম রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে একদিন খেয়ে দেখো, সন্ধ্যের সময় একদমই খুবই ভালো লাগবে। আর ভিতরটা তোমাদের দেখিয়ে দেবো কীরকমভাবে চিকেনটা ভিতরে সিদ্ধ হয়ে গেছে, একদম মিডিয়াম টু লো আছে ভাজাতে। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আর টাটা বন্ধুরা, এতক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হচ্ছে কালকে অন্য কোনো ভিডিওর সাথে।